আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আদা দিয়ে তৈরি করছি আদার ক্যান্ডি। আদা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর এই আদা দিয়ে ঝটপট ক্যান্ডি তৈরি করে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। উপকরণ হচ্ছে শুধুমাত্র আদা আর চিনি। যদি বেশি স্বাস্থ্যকর উপায়ে বানাতে চান তাহলে এখানে আদা আর মধু দিয়েও তৈরি করতে পারেন। চলুন তাহলে ঝটপট ক্যান্ডিগুলো বানাতে থাকি। আর আজকে ক্যান্ডি বানানোর জন্য আমি এখানে 300 গ্রামের মতো আদা নিয়েছি। তারপর হচ্ছে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আদার খোসাটা যখন ছাড়ানো হয়ে যাবে তারপর একটা বোর্ডে নিয়ে স্লাইস করে নিতে হবে। আমি আগে থেকে কিন্তু আদাগুলো পরিষ্কার করে ধুয়ে উপরটা কিছুটা শুকিয়ে নিয়েছিলাম। তো প্রথমে স্লাইস করে কেটে নিয়েছি, তারপর হচ্ছে যতটা সম্ভব কুচি করে কেটে নিতে হবে। তো আমার এখানে আদাগুলো কুচি করা হয়ে গেছে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর 1 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, আর অল্প আঁচে জাল করে নিচ্ছি একটা ঘন শিরা পাবার জন্য। অবশ্যই আগে একটা ঘন শিরা করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে শিরাটা তৈরি করলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্যারামেল হয়ে যাবে। তো অল্প আঁচে ঘন একটা শিরা হয়ে গেছে। আমরা আদার ক্যান্ডিটা একটু বড় প্যানে তৈরি করব। যে প্যানে তৈরি করব ওই প্যানে হচ্ছে এই শিরাটা ঢেলে নিচ্ছি। শিরাটা ঢেলে নেওয়ার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই শিরাটা কতটা ঘন হয়েছে। এখন এই শিরাটাকে চুলাতে বসিয়ে দিতে হবে, আর অল্প আঁচে নেড়ে চেড়ে কিছুটা ক্যারামেলের মতো কালার আনতে হবে। এই সময় চুলার আঁচ বাড়ানো যাবে না, অল্প আঁচে নেড়ে চেড়ে যখন এই শিরার কালারটা কিছুটা ক্যারামেল হতে শুরু করেছে, ঠিক এই পর্যায়ে হচ্ছে আমাদের কুচি করে নেওয়া আদাগুলো দিয়ে দিতে হবে। তবে যারা মধু দিয়ে এই ক্যান্ডিটা বানাতে চান, অনেকটা সময় ধরে কিন্তু আপনাকে মধুটাকে জাল করতে হবে না। আদা কুচির সাথেই মধুটা দিয়ে জাল করতে পারবেন। তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ক্যান্ডির কালারটা কিন্তু এখন খুব সুন্দর এসেছে। এখন একটা বাটিতে পানি নিয়ে চেক করে নিচ্ছি আমাদের ক্যান্ডিটা ঠিকঠাক হয়েছে কিনা। যখন পানির নিচে চলে যাবে আর এরকম হাত দিয়ে উঠালে গুল করা যাবে, অনেকটা ক্যান্ডির মতো দেখা যাবে, ঠিক এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের ক্যান্ডি এখন তৈরি হয়ে গেছে। অবশ্যই ক্যান্ডিটা তৈরি করার সময় পানি দিয়ে একটু চেক করে নিতে হবে। তারপর আমি একটা বাটার পেপারে ঢেলে নিচ্ছি। তবে কারো হাতের কাছে যদি বাটার পেপারটা না থাকে, স্টিলের প্লেটে তেল ব্রাশ করেও এই ক্যান্ডিটা তৈরি করতে পারবেন। উপরে আরও একটা বাটার পেপার দিয়ে চেপে নিচ্ছি। আর বাটার পেপারের পরিবর্তে নর্মাল কাগজে তেল ব্রাশ করেও ব্যবহার করতে পারবেন। তো এখন হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, আর উপর থেকে বাটার পেপারটা খুলে নিচ্ছি। এখন আমাদের আদার ক্যান্ডিগুলো স্লাইস করে কেটে নেওয়ার পালা। আপনার পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারবেন। আর এটা কিন্তু বানানোর পর অনেকটা শক্ত হয়ে যায় না। তো আমাদের আদার ক্যান্ডি এখন তৈরি হয়ে গেছে। এখন একটা কৌটোতে পরে 1 মাসের বেশি সংরক্ষণ করতে পারবেন। নিজের হাতে স্বাস্থ্যকর উপায়ে ঝটপট এই আদার ক্যান্ডিটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।